দর্শকের দাফন করতে হবে। আমাদের দাবি, এই আসিয়ার মতো শত শত আসিয়া আছে, হাজার হাজার আসিয়া আছে বাংলাদেশে। এই বাংলাদেশে আর কোনো নারী, আর কোনো বোন, আর কোনো শিশু যেন দর্শিত না হয়, তার শাস্তির ব্যবস্থা করতে হবে। করুণ পরিণতি দেখতে চাই না। আর কোনো আসিয়া যেন 8 বছর 9 বছর বয়সে ধর্ষিতার শিকার হয়ে লাশ না হতে হয়, সেই জন্য আমরা দাঁড়িয়েছি। আসিয়ার আগে দর্শকের লাশ দাফন করব, তারপরে আসিয়ার লাশ দাফন করব। আমরা এই দাবি জানাই, এই দাবি যেন কার্যকর করা হয় এবং আসিয়াকে রেখে আগে দর্শকের লাশ দাফন করতে হবে, তারপর আসিয়ার লাশ দাফন করতে হবে। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সারা দেশবাসীর মতো শোকাহত। আমরা চাই যারা এই আসিয়ার মৃত্যুর জন্য দায়ী, এই ধর্ষকদের আগে ফাঁসি দেওয়া হোক, তাদেরকে দাফন করা হোক, তারপর আসিয়ার দাফন হবে। আমরা চাই যে এই যে ধর্ষকামী মানুষদের চিন্তা চেতনা, এটা দূর হোক। আসলে বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে, বিচারহীনতার জন্যই মানুষ ধর্ষণ করতে উৎসাহিত হয়। এই ধর্ষকামীদের আমরা ধ্বংস চাই। আমরা চাই আমাদের দেশের নারীরা নিরাপদ থাকুক। শিশু আসিয়ার দাফনের আগে এই বাংলাদেশে ধর্ষকের আগে দাফন হবে। কোনো প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতার কারণে যদি 1 দিন 2 দিন 3 দিনও দেরি হয়, তাহলে আসিয়ার লাশটি যেন হিমাগারে রেখে আগে ধর্ষকের রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড হবে, তারপর যেন আসিয়ার দাফন হয়। এই একটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি। এই যে আমাদের জাতি হিসাবে, একজন পুরুষ হিসাবে আমাদের খুবই লজ্জার বিষয়, মৃত্যুটি আমাদেরকে খুবই নাড়া দিয়েছে। আমরা দাবি করতে চাই একটি দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। দর্শক এই দেশে বেঁচে যায় না, আর এর মৃত্যুর মধ্যে দিয়ে, দর্শকের বিচারের মধ্যে দিয়ে আমরা এই দাবি উপস্থাপন করতে চাই। বাংলাদেশে দর্শকের কোনো ছাড় নেই এবং দ্রুত বিচারের মধ্যে দিয়ে একটি দৃষ্টান্তমূলক নীতি স্থাপন করা হোক। এই দেশে দর্শন করে কেউ পার পাবে না। এর মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের মা বোনেরা, মায়েরা নিরাপদ থাকবে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে